ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আকাশ ব্যানার্জি নামক একজন ব্যক্তি প্রশ্ন করেছিলেন যে বিজেপি নয় তো আর কে, বিকল্প দেখান। তখন তিনি প্রশ্নটার উত্তর এইভাবে দিয়েছিলেন যে যখন একটা দেশ ডিক্টেটরশিপের দিকে চলে যায় তখন তার চেয়ে যে কোনো অপশনই বেটার। তিনি আরো বলেছিলেন, মনে করেন আপনি কোনো গাড়িতে বসে আছেন এবং সেইখানে আগুন ধরলো, নিশ্চয়ই আপনি তারপরেও ওই গাড়িটাতে বসে থাকবেন না, কারণ এইখানে জীবন বাঁচানো সবচেয়ে জরুরি জিনিস। চিন্তা এবং মননে ভারতের এই ইনফ্লুয়েন্সার আমাদের অনেকেরই দৃষ্টান্ত হতে পারে, কারণ আমরা অনেকেই মনে করি যে আমরা একক পার্সোনালিটি হিসেবে কিভাবে সারা পৃথিবী, সারা দেশ অথবা সমাজকে সংস্কার করতে পারবো, যার ফলশ্রুতিতে আসলে আমাদের দ্বারা অনেক বড় কোনো কিছু অ্যাচিভ করা সম্ভবই হয়ে ওঠে না। ধ্রুব রাঠিকে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজ বাসভবনে আমন্ত্রণও জানিয়েছিলেন, কিন্তু তিনি সেই আমন্ত্রণে লাথি মেরে দিয়ে তাকে উল্টো ডিক্টেটর হিসেবে ঘোষণা করে এবং আরো বেশি বেশি ভিডিও বানানো স্টার্ট করে। কিন্তু নরেন্দ্র মোদীর ক্যাম্পেইনে তিনি যখন বারবার বলছিলেন এইবার 400-র বেশি সিট তার পার্টি দখলে নিবে, সেই জায়গায় কিন্তু এই পরিমাণ সিট তারা নিতেই পারেনি। মোটামুটি অর্ধেকের বেশি কিছু সিট তারা আসলে পেয়েছে। ভারত পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ এবং ধ্রুব রাঠি ভারতের প্রথম কোনো ব্যক্তি যিনি কিনা নির্বাচনের বাইরে থেকে দেশকে এত প্রভাবিত করে এবং মানুষকে তথ্য এবং উপাত্তের মাধ্যমে সঠিক তথ্য দিয়ে তাদেরকে মোদী সরকারের আসল সত্যতা বলে দেয়। সুতরাং আপনিও যদি কখনো একক ব্যক্তিত্ব হিসেবে ভয় পান যে আমি একলা কি ধরনের কাজ করতে পারবো বা আমি সমাজকে কতটুকু দিতে পারবো, সেই ধারণা আসলে নিছকই ভুল। কারণ এই ধ্রুব রাঠি একলাই প্রমাণ করে দেখিয়েছেন যে যে কোনো সিন্ডিকেটের বিরুদ্ধে আপনি একলাই যথেষ্ট। ভারত আসলে পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ এবং এর লোকসভা নির্বাচন সম্পর্কে যদি আপনি আরো ডিটেল কোনো ভিডিও চান তাহলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের রিকোয়েস্ট রাখার। ধন্যবাদ।